গরমের সময় কিন্তু শরীর সুস্থ রাখতে গেলে আমাদের বেল শরবত খাওয়া কিন্তু খুব দরকার। চৈত্র বৈশাখে প্রখর রোদে একবার এইভাবে বেল শরবত বানিয়ে খেয়েও সত্যি বলছি ভীষণ ভালো হয় খেতে। অনেক স্বাদের হয় বেল শরবত। বেশি স্বাদ করতে গেলে কিন্তু এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, আবার কম স্বাদের খেতে গেলে কিন্তু এর মধ্যে কিচ্ছু না দিলেও চলে। একটা বড় সাইজের বেল ফাটিয়ে চামচ দিয়ে শাঁসটাকে বের করেছি। তো গরমের সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের শরবত খেয়ে থাকি, বেদানা, আনারস, তরমুজ। তবে গরমের সময় একবার এইভাবে বেল শরবত খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে তৈরি বেল শরবত তো ভীষণ স্বাস্থ্যকর হয়। শাঁসটা যতটা পরিমাণ ছিল ততটা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয়। এবার শাঁসটা জলের সাথে মিশে গেলে এর মধ্যে থেকে বীজগুলোকে আলাদা করে সরিয়ে ফেলেছি। তো আমি এখানে চিনি দিয়ে করছি, তবে চিনির বদলে আখের গুড় বা মধু দিয়েও খেলে কিন্তু বেশ ভালো হয়। তো আমি শেষে একটু বরফের টুকরো দিয়ে সার্ভ করছি। সচরাচর কিন্তু বেল শরবত আমরা এইভাবেই বানিয়ে খাই, তবে স্বাদ বাড়াতে গেলে কিন্তু এর মধ্যে দুধ, কাজু যোগ করা যেতে পারে, তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়।